আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পার্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো যে আমরা এর আগের লেসনে এই মেনুটা এখানে শো করেছিলাম, রাইট? একটা পদ্ধতিতে, বাট মানে কিন্তু একটা বিরাট ধরনের প্রবলেম। এটা কি প্রবলেম? এইটা হলো যে আমার থিমের ভিতরে কিন্তু নাই। আমার থিমটা যে অ্যাক্টিভ করবে সাথে সাথে সে কিন্তু ড্রপ ডাউনটা পাবে না। সে তো আর প্রোগ্রামার না, সে তো আর এখানে এসে আবার চেঞ্জ করতে পারবে না। তার জন্য একটা প্রবলেম না? নিশ্চয়ই তার জন্য একটা প্রবলেম। এভাবে কি তাহলে করা যাবে? নিশ্চয়ই এইভাবে করা যাবে না। আমরা এইটাকে আরো অনেকভাবে করতে পারি। তো আমি যে কোয়ারি যেহেতু আমরা শিখেছি, তো যে কোয়ারির মাধ্যমে একটা এক্সাম্পল দেখে নিতে পারি, রাইট না? রাইট। এখন এই ফাইলটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এই কোডগুলো কি গেছে? ভেঙে গেছে। আমরা যে কোয়ারির মাধ্যমে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, খুব সহজেই ক্লাস অ্যাড করে দিতে পারি। তো এখন আমরা যে কোয়ারির মাধ্যমে যদি অ্যাড করতে চাই, তাহলে আমরা যে কোয়ারি সিডিএনটা যে কোয়ারিটাকে যে কোনোভাবে আমরা যে কোয়ারিটাকে নিয়ে আসবো। তো আমি যে কোয়ারি ডাব্লিউসি স্কুল থেকে যে কোয়ারিটাকে একটু ক্যাচ করে নিয়ে আসার চেষ্টা করছি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। না, যে কোয়ারি সিডিএনটা আসে, যে কোয়ারি সিডিএনটা আসলে মূলত আমার লাগবে, সেজন্য আমি সিডিএনটা খোঁজার জন্য এখানে মূলত এসেছি। এই হলো যে কোয়ারি একটা সিডিএন, রাইট? এই সিডিএনটাকে আমরা কপি করলাম, কপি করে আমি নিয়ে যাব হলো যে আমার ফোটারের একটা স্ক্রিপ্টে বসাই দিলাম। দ্যাটস ইট। এখন আমি যে কোয়ারিটাকে কল করব। এখন দেখেন, যারা যে কোয়ারিটা পারেন না তাদের জন্য সমবেদনা। আমি পিএইচপি লেসনের সময় বলে আসছিলাম, পিএইচপি সিরিজে আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি শিখাই আসছি। তো যারা এটা পারেন না তারা কিন্তু একদমই বোকার রাজ্যে বাস করবেন। এটা আমি বলবো না, ইচ্ছা করেই বলবো না এটা আমি। কারণ এখন যদি টুকু শিখে আপনি আবার সামনে যাওয়ার চেষ্টা করবেন, করে তো ফেলাইছি, বাট এটা হবে না। ডকুমেন্ট, আচ্ছা, প্রথমে যেহেতু আমি এটা পিএইচপি না, যেহেতু জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি লিখবো, তাহলে স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লেখা শুরু করব। প্রথমে আমরা জানি, এটা বলবো না, ডকুমেন্ট 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 ডট রেডি ফাংশনের ভিতরে অনেক বলছে, এগুলো বলবো না, ইচ্ছা করেই বলবো না এখন আমি। তাহলে আপনারা যে কোয়ারিটা শেখার গুরুত্ব দিবেন না। জাস্ট যে কোয়ারির মাধ্যমে অ্যাড করি সেটা দেখাচ্ছি। ইউএল ডট সাব মেনু তো একদম বাই ডিফল্ট, এটা আমরা জানি। সে এখানে যে ইউএলটা তৈরি হয় এটা সাব মেনু। এই মেনুটা বাই ডিফল্ট আমরা জানি, ডিফল্ট ভাবে এটা থাকে। নিয়ে আসলাম, দ্যাটস ইট। নিয়ে এসে এরপরে আমরা অ্যাড ক্লাস নামে একটা মেথড আছে, অ্যাড ক্লাস সিএল ক্লাস একটা মেথড আছে। সেই মেথডের ভিতরে আমি আমার ক্লাসটাকে অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তো আমার ক্লাসটা কই? আমার ক্লাসটা হচ্ছে ড্রপ ডাউন। আমি কিন্তু ইচ্ছা করে বললাম না, আপনাদের ইচ্ছা করে বললাম না, বলবো না। কারণ এটা যে করি, তাহলে বললে আপনারা আবার যে করি শিখতে চাইবেন না। যে করি না শিখায় তো ড্রপ ডাউন করে ফেলাইতে পারছি, কি দরকার সেই করি। কিন্তু এইরকম কত কাজে যে কত কিছু লাগবে, সব কাজে গিয়ে আপনি মেন্টর পাবেন বা সব কিছু আপনি বুঝতে পারবেন? কেন হয়ে গেছে? কেন হয়ে গেছে? চলে আসছে মেনু, চলে আসছে, রাইট? রাইট, এই হলো বিষয়। তো যে কোয়ারির মাধ্যমে সহজ, এখন আমাদের এই মেনুটা তারা যে কেউ দিবে সেটা অটোমেটিক মেনু ক্রিয়েট করলে এখানে মেনু, এখানে এখানে ডক্টরে নাই, ডক্টরের সে মেনু দিক, ডক্টরের সাব মেনু দিক, ডক্টরের আন্ডারে সাব মেনু দিলে আবার সাব মেনু পেয়ে যাবে। সাব মেনু দিছে, সেভ দিছে, ডক্টর আন্ডারে সাব মেনু চলে আসছে, ডক্টর আন্ডারে সাব মেনু চলে আসছে, রাইট? যে মেনু বড় আছে, নিচের দিকে চলে আসছে, মেনু বড় পেয়ে গেছে। ঠিকঠাক, অ্যাবসলিউটলি ঠিকঠাক। এইখানে যখন যাচ্ছে তখন অ্যাড হচ্ছে, যখন ওটা আবার সাবমেনুটা পাচ্ছে, সাবমেনু নিচে অ্যাড হয়ে যাচ্ছে। এই ছিল। এখন আরেকটা এক্সাম্পল আমি আপনাদের চ্যালেঞ্জ দিব, সেটা যে কোয়ারির মাধ্যমে করবেন বা চেষ্টা করবেন। এইখানে অ্যাক্টিভ একটা ক্লাস আছে, একটা অ্যাক্টিভ হয়ে যাবে, একটা
অ্যাক্টিভ হয়ে থাকবে, প্রথম মেনুটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।